আমি জিগাইলাম, মাগো মা, এমন কোন আবাদত করছেন যে আবাদতের কারণে কাফন চোর আপনার কাফন চুরি করতে গেছে? আপনি তো মরা লাশ, আপনারে আমার নবীজি আমারে খবর দিয়ে আপনার উদ্ধার করাইছে। মহিলা কয়, ও হুজুর কে বলছে আমি আল্লাহর ইবাদত করছি? আমি তো মরছি না, আমি ইন্তেকাল করছি। জি, মরছেন না, ইন্তেকাল করছেন, একই তো কথা কর না। মইরা গেলে তো মানুষ দুনিয়াতে একবারে বিদায় হইয়া যায়। হুজুর আমি মরছি না, ইন্তেকাল করছি, এটা বাবে ইনফিয়ালের ওজনে স্থানান্তর হওয়া হচ্ছে। কি হওয়া? স্থানান্তর হওয়া অর্থে ব্যবহার হয়। আমি তো জায়গা পাল্টাইছি। বলে কি বলেন? বলে হ্যাঁ। বলে কেমনে? আল্লাহর কোরআনে না আপনি পড়ছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় চলে যায় এরা মরা না, আল্লাহ কয় বাল আহইয়াউন, এরা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, এরা যারা মরা কয় তারা হইল নির্বোধ, বোকা, বোঝে না। এরা আল্লাহ যারা ওলি, আল্লাহ যারা বন্ধু, তারা মরে না। মরেনি? আল্লাহ যারা খাস বান্দা মরে না, মরে না রে বাবা। ডাইকা দেখেন, মোরাকাবা কইরা দেখেন, স্বপ্নে হাজির হবে। এটা আবার আকীদা থাকা লাগে। আজকে আমার ইসলামিক স্টাডিজ ৩য় পত্রের পরীক্ষা হয়েছে। আমি কিন্তু পরীক্ষা দিয়া বাইর হইয়া তারপরে নবীনগরে মাহফিলের উদ্দেশ্যে আসছি, বুঝছেন। 2টা থেকে 5টা পর্যন্ত। গতকালকে সিলেটে 2 মাহফিল ছিল। খুব কষ্ট হইতেছে আমার। আমি কিন্তু কথা কই, কারণ আপনারা তো আমার পুরান মানুষ। আমি আপনাদেরকে 2টা কথা বললে আপনারা শুনবেন, এটা আমার কাছে ভালো লাগে। কিন্তু আবার আজকের মাহফিলে মুফতি মোহাম্মদ মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব, উনিও পুরান, কিন্তু উনিও কয়েকবার আইসে এখানে, না? উনিও আসবেন, মূল্যবান আলোচনা করবেন আপনাদেরকে নিয়ে। আর এই নবীনগর এলাকা হুজুরের ঘর বাড়ির মতো, আমি জানি। অনেক মুরিদ বক্তবিন্দু আছে এই এলাকায়, আছে না? আছে, এটা আমি জানি। তবে আপনারা আমার ছোট মুখে একটু কথা শোনেন, দোয়া করেন। আসলে আপনারা এই কথাবার্তা বইলা আমি আমার সময় কাটাই ওয়াজ মাহফিল করে আপনার দোয়ার বরকতে। গতবার কয়ে গেছিলাম মাদ্রাসা 5টা, আমরা দোয়ার বরকতে অনকালা 6টা। দোয়া করতেন না? গত অক্টোবরের 1 তারিখ আমার একটা মহিলা মাদ্রাসার উদ্বোধন হয়েছে। দোয়া করবেন ইনশাল্লাহ। আপনাদের এদিকের একটা মহিলা মেয়েকে পাঠাইছে, যে রতনপুরের মাঝিয়ারা একটা মেয়েকে পাঠাইছে আমাদের মাদ্রাসা। আবার এখান দিয়ে যে কি কয়, এই মুরাদনগরের মাথার অনেক পোলাপান আছে আমার মাদ্রাসা, অনেক পোলাপান যায় এদিক থেকে। আমি জিজ্ঞাসি আপনার এখান থেকে কত দূরে? এত দূরে কি লেগে নবীনগর মাদ্রাসা নাই? হুজুর আমরা ওয়াজ শুনি, আমরা ভালো লাগে, এর লেগে আমার কাছে দিই। আজকে হোমনা থেকে এক মহিলা, হুজুর আমার একটা ফোলা একটা মাইয়া, তোমার দিয়ালাম আপনার কাছে। ঠিক আছে, দিয়ালাম। আপনারা কি দোয়া করতেন না আমার লেগে? দোয়া করতেন না? দোয়া করলে চলতো না? ওয়াজ শুনে কান শান্তি করে বাজ্যে গেবেন, নামাজ রোজা করতেন না, আমার কথা মোতাবেক ইবাদত করতেন না, আপনার মতো শ্রোতা দিয়ে আমার কোনো লাভ নেই। এমন কোন আমল করছো যে আমলটা করার কারণে আমার আল্লাহ তাআলা তুমি মরার পরে তোমার বাঁচায়? ওই মহিলা কয়, হুজুর আমার একটা খাসিয়ত ছিল, যখনই আমার ওযু ছুঁইতে যাইতো আমি আমার ঘরে যে কোনো কর্ম করা অবস্থায় থাকতাম, কাজগুলা ফালাইয়া দিয়া আমি আগে তাড়াতাড়ি ওযু করে ফালাইতাম। এটা মহিলা করছে, আমরা বেড়াইত করণ লাগতো না মনে হয়। হ্যাঁ, ওযু করে থাকার দরকার আসেনি? নবীজির হাদিস শরীফ পড়লাম, নবীজি কয় যেই ব্যক্তি ওযু অবস্থায় মারা যায়, শোনেন ওয়াজ মাহফিল শুনেন, বক্তার আলোচনা করে, কিছু বাড়িতে তুলে যাইয়েন, আর বাড়িতে তুলে যান যে আমল কইলেন, কামে লাগবো বাবা। আগে না কইছি আমল বেশি না, অল্পটা নাজাতের জন্য যথেষ্ট। মারহাবা কন্যা, অল্পটা নাজাতের জন্য যথেষ্ট। তো অল্প আমল কোনটা? আপনি ওযু অবস্থায় সব সময় থাকেন, আল্লাহ না করুক এই অবস্থায় মারা গেলেন, নবীজির হাদিস শিখিয়ে দেয় ওযু অবস্থায় মারা গেলে, পবিত্র অবস্থায় মারা গেলে ওই ব্যক্তির মরণ হয় শহীদের মরণ। এবার কোন যারা শহীদ হয়ে গেছে এরা কি জান্নাতি না জাহান্নামী? আমরা তো জান্নাতি। যদি আপনি ওযু অবস্থায় থাকেন জান্নাতি। আমার এই মুরব্বীরা এখানে বসে আছে, যুবক ভাইয়েরা বসে আছেন, ভাইজান যা করেন, যে কর্ম করেন, স্কুল মাদ্রাসায় থাকেন, ওযুটা কইরা থাকেন, এটা কইরা আমল করেন। মুরব্বীরা করে, আপনারা তো তারা প্রবীণ মুরব্বী আছেন, আপনারা করেন। আমি জানি না আমার ওয়াজ থেকে আপনারা কি শিখতে চান। আমি মূর্খ মানুষ, আমার আলেম কালাম কম, তবে আপনাদের মতো অনেক মুরব্বী আমার জন্য দোয়া করে বিদায় আমি প্রত্যেকদিন মাহফিল করি। দোয়া করবেন না আমার জন্য ইনশাআল্লাহ? ওযু অবস্থায় থাকবেন, পরেন ইনশাআল্লাহ। এই আমলটা করার চেষ্টা করবেন। কারা কারা হাত তুলে দেখেন। একটা আমল, এই আমল বলে আমরা শামীম রেজা বন্ড এর মুখের থেকে ওয়াজ শিক্ষা গেছি যে ওযু অবস্থায় থাইকা মারা গেলে আল্লাহ তাআলার জান্নাত পাওয়া যায়, শহীদের মর্যাদা পাওয়া যায়। রাখো রাখো রাখো।
আপনি যে আর নামের এর দুজে কইতেন হাসেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কন। ওই মহিলা কই হুজুর আমার খাসি হচ্ছিল, আমি যখনই আমার অজুটা ভাঙ্গা দিত আমি অজুটা বানাই ফেলাইতাম। সুবহানাল্লাহ। আমি আমার আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাদের কাছে জানতে চাইলাম, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমারে যে এত সুন্দর জান্নাত দিল, আমার আল্লাহ যে এত সুন্দর করে আমারে রাখলো, কারণটা কি? ফেরেশতারা উত্তর দিছে, আমারে ছোট্ট আমল ওযুর আমলটা আমার আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে। বাজানো ওযু করে থাকেন রে বাবা, মরলে শহীদের মর্যাদা পাইবেন, ঘুমানোর আগে ওযুটা করে ঘুমাইতে যাইয়েন, মরলে শহীদের মর্যাদা পাইবেন। আরেকটা নবীর হাদিসের আমল শিখিয়ে দেয়, প্রত্যেকদিন ঘুমাইতে যাওয়ার আগে যখন ওযু করে ঘুমাইতে যাবেন, হাতের করাটা গন্যা গন্যা 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিমের আমলটা করে। বলে হুজুর কেন গো? আমার নবী হাদিস শিখিয়ে দেয় এই বিসমিল্লাহ লিখতে 19টা হরফ, এই 19 বার কেউ যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ঘুমায়, আল্লাহ তাআলার রহমতের 19টা ফেরেশতা ঘুমের মধ্যে ওই বান্দারে পাহারা দিতে থাকে। নবী গো, আমরা তো মন চাই রহমতের ফেরেশতার পাহারায় আমরা ইবাদত করতে। আমার নবী কয়, উম্মত তোমরা আমি নবীর পথ এবং আমি নবীর মত মাইনা চলো, যদি চলতে পারো তাহলে তোমরা দুনিয়ার জমিনে বড় সৌভাগ্যবান হইবা। এবার আমার নবীর আরেকজন পাক্কা উম্মত, পাক্কা আশিক রাসূল আত-তাসকিরাতুল আউলিয়া নামক কিতাব, আল্লামা ফরিদউদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইহির লিখিত ওই কিতাবে আল্লামা হযরতে আসলাম তুসি রহমতুল্লাহ আলাইহির একটা জীবনী আছে। ওই জীবনী পড়তে যায় পাইলাম ওনারা দুইজন বন্ধু, দুইজন দুই জায়গার মধ্যে বসবাস করে। মনে করেন একজন বসবাস করে দীর্ঘসায়ের, আরেকজন বসবাস করে ওই শ্যামগ্রাম বাজারের মধ্যে। ওই দুইজন যখন দুই জায়গায় ইবাদত করে, দুইজন দুই জায়গায়, আল্লামা সাহাল রহমতুল্লাহ আলাইহি উনি একদিন যোহরের নামাজের পরে মেসওয়াক করতে করতে পুকুরের ঘাটে যাইতেছে। কই যায়? ওযু ছুইটা গেছে, মেসওয়াক করতে করতে পুকুরের পারে যাইতেছে। এমন টাইমে আল্লামা সাহাল রহমতুল্লাহ আলাইহি কয়, আমি দেখলাম আমার চোখের সামনে একটা শয়তান ধপসকে আছার খাইয়া পড়ছে। কি পড়ছে? আচ্ছা, যে ব্যক্তি শয়তানটারে তার চোখ দিয়ে দেখে, আচ্ছা আপনারা কোন তো এই ব্যক্তিটা কেমন কামেল ব্যক্তি? হ্যাঁ, আমলটা মানছে মনে মানছের গাছের ফলমূল চুরি করে খাইছে মনে বেটা, নামাজ মনে এক উক্ত পড়ছে না মনে, এমন নাকি? উনি কামেল না, উনি কামেল যারা এমন আলাদা পাওয়ার ওজন করে এটা কামেলে মুকাম্মেল কয়। কামেলে মারহাবা কোন? যেমন মেম্বার, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি। মন্ত্রীর মাঝে এমপির মাঝে আবার কয়েকটা ধাপ আছে, মন্ত্রী, প্রতিমন্ত্রী, আবার মন্ত্রী প্রচার আছে না? তো উনি কামেল না, উনি কামেল মুকাম্মেল। মা বোনেরা জানি পছন্দ করেনি এই ওয়াজ। আমরা বাবুরে আমার দাওয়াত গাঙ্গি সাবার না দক, অসুবিধা নেই, তবে ওয়াজের দুর্বাইত লিয়ে দেয়, অজু করেন, অজু করে থাকেন সব সময়। যদি আপনারা এই একটা আমলের কারণে জান্নাতে যান, আমি গুনাহগার, আমার গুনাহ বেশি, যদি জান্নাতে আল্লাহ দিয়ে দেয়, আল্লাহর কাছে কইেন, আল্লাহ শামীম রেজার ওয়াজ হইনা অজু করে রাখছে, আপনি কি আমার এই অজুর কারণে জান্নাত দিয়েছেন? যদি কয় হ, আল্লাহ শামীম রেজাটা কই আছে, প্রয়া যদি কয় জাহান্নামে আছে, বলে আল্লাহ এর ছাড়া আমি যাইতাম না। এই দায়িত্বটা আপনারা লইয়া যাবেন, নিবেন নি ইনশাল্লাহ? ওই ব্যক্তি কয় যোহরের নামাজের পরে আমি দেখলাম আমার সামনে একটা শয়তান দপস কইরা উপর থেকে পড়ছে। পড়ার পরে আমি শয়তানরে জিজ্ঞাইলাম, শয়তান রে এমনে পড়ার কারণটা কি? এ কারণ জিজ্ঞাসা করার সাথে সাথে শয়তান আমার উত্তর দেয়, ও আল্লাহর বান্দা, আপনার একজন দোস্ত আছে যার নাম হযরত আসলাম তুসি রহমতুল্লাহ আলাইহি। বলে হ্যাঁ। উনি অজু করতে গেছিল, উনার অজু ভাঙার পরে উনি এই টাইমে আল্লাহ তাআলার কাছে দুই দুই করে 4 রাকাত নফল নামাজ পড়ে। যোহরের নামাজের পরের কথা কই, আর আমরা তো যোহরের নামাজ পড়ে ভাত খাইবার লাগে তাড়াতাড়ি কোন রকম যোহর নামাজ পড়ে পরবর্তী 2 রাকাত সুন্নত নামাজটা পড়ে তাড়াতাড়ি মসজিদ থেকে বাদ জায়গা।
আর শুক্রবারের দিন যদি হয় ইমামের পেছনে 2 রাকাত নামাজ হইরা কোন সময় বাড়ির উপরে যাইবো বাড়িতে যাইবো ওইটার লেগে তারা হুড়া করে। যদি জিজ্ঞাসা কাকা জুমার নামাজের থেকে যদি 2 রাকাত পরে চলে যাবেন কি লেগে আছেন কয় তোমার শাশুর কেনানি শূন্য। আমি আমার এক চাচারে জিজ্ঞেছি চাচা আমরা প্রত্যেক দিন দেখি জুমার নামাজ পড়ার পরে জানলা দিয়ে তো দেখা যা আমরা নামাজটা পড়ে সালামটা ফিরিয়া মুনা যাত্রা হাতে ডলতে ডলতে আমরা বাড়িয়ে দেখেন কাহিনীটা কিতা। কাকা কইও না এমনি তো মসজিদে আই না তোমার শাশি শুক্রবারের দিন যদি নামাজে নাই একবার ফেরিটা আসাদ দেয় একবার ড্যাগ আসাদ দেয় একবার সসপেন আসাদ দেয় এই যন্ত্রণায় গাড়ি আমি কামলা বেড়া। যারা মসজিদে নামাজ পড়তে তারা হুড়া করে এটা আর একটা ঘটনা কম। রাজি আছেন শুনতে? আসেন তো ইনশাল্লাহ। বিরিয়ানি রামছে যে মজা হয়েছে আমার খাবাইয়া করছে মজা হয়েছে না গোস্ত একবারে বিলিবিলি করতেছে বিরিয়ানি। আল্লাহ কবুল করো আমিন কর আস্তে আমি আমিন। আমি ওনারা জিগাইলাম এর শয়তান কিল্লা গাছার খেয়ে পড়লি বলে আমি দেখছি হযরতে আসতাম তুসি আপনার যে বন্ধু ওযু করতেছিল উনি যে নামাজটা পড়বো উনি সব সময় একই টাইমে নামাজ পড়ে। আমি শয়তান যাইয়া উনি ওযু করার সময় ওনার গাঁটটার ভিতরে যাইয়া বইছিলাম। গাঁটটার ভিতরে বসার পরে আমি শয়তান চিন্তা করলাম উনি যখন ওযু করব ওনার একটা বায়ু প্রদর্শন বায়ু বাহির কইরা আমি ওনার ওযুটা ভাঙ্গা দিয়া নামাজটার ভিতরে দেরি কইরা আল্লাহর কসম হুজুর আমি দেখছি হযরত আসলাম তুসি রাহমাতুল্লাহ আলাইহি নামাজে ওযুটা করার পরে ওনার ডাইন হাতের শাহাদাত আঙ্গুলটা এমনি সোজা কইরা দিছি। ডাইন হাতের শাহাদাত আঙ্গুলটা উঁচা কইরা মাথাটা আসমানের দিকে উঠাইয়া উনি ওনার মুখ দিয়া পরে কালিমে শাহাদাত ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু মুহাম্মাদান সুবহানাল্লাহ কর। নবীর হাদিস প্রমাণ করে কেউ যদি ওযু করার পরে এভাবে আঙ্গুল তুলে কালিমা শাহাদাতের আমল করে কি তৈব কেউ যদি কালিমা শাহাদাতের আমল করে ওই ব্যক্তি শয়তানের প্রবঞ্চনা থেকে বাঁচে। আর আমার আল্লাহর রহমতের ফেরেশতারা তারা দিনে রাইতে পাহারা দেয় এই ওযু থেকে পরবর্তী ওযু পর্যন্ত পাহারা দেয়। শয়তান কয় আল্লাহর কসম রে ওই আসলাম তুসি যখন ওযু করার পরে ডাইন হাতের শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে উঠাইয়া মাথাটা আসমানের দিকে তুইলা কালিমা শাহাদাত পড়ছে মাথাটা তোলার সময় এই ঘাটটারে জান্নাত লারা দিছে আমি আসলাম তুসির গারের লারা সহ্য করতে পারি না। ওই আসলাম তুসি লারা দিছে কার বাড়িতে আমি আসার খাইয়া পড়ছি তোমার বাড়িতে। বলে কি লেগে পড়ছো বুঝছনি আর কোনোদিন আল্লাহর খাস বান্দারে ধোঁকা দিতে যাইবানি? কয় না রে না আমি কোনোদিন ধোঁকা দিতাম যাইতাম না। বলে এবার থেকে মনে রাখবা আল্লাহর খাস বান্দারা এমনি চলে না রে তার ইবাদতের পাওয়ারের ধাক্কা দুনিয়ার শয়তানও সহ্য করতে পারে না। এবার বন্ধুরে আমরা বলেন শয়তানের সঙ্গে যুদ্ধ চলবে না থাকবে? বলেন শয়তানের সাথে যুদ্ধ শয়তানের সাথে যুদ্ধ শয়তানের সাথে যুদ্ধ। তাহলে চলতে হইলে নামাজ স্মরণ লাগবো চলতে হইলে শয়তানে যে কাম পছন্দ করে এই কাম সারণ লাগবো। তো শয়তানের আরেকটা ঘটনা বলি এক এক করে অনেকগুলা ঘটনা বলার চেষ্টা করি যেন আপনারা বুঝতে পারেন। কষ্ট হইতেছে আপনারা আমি কিন্তু ওয়াজ কম করি আপনারা গত বছরও টের পাইছেন আমি আমার সময় যেটা নির্দিষ্ট সময় অনুযায়ী আমি চাইলাম শুধু আপনারা একটু কষ্ট করে বইতে হইব। রাজি আছেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ 12টা 17 বাজে 30 পর্যন্ত আছি কেমন ইনশাল্লাহ। এরপরে মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব হুজুর এসে আপনাদেরকে নিয়ে কড়া করে একটা কৈশা জিকির দিব এরপরে দোয়া মাহফিল হইব যা হইব ইনশাল্লাহ আমার লাগে দোয়া করবেন। রাজি আছেন ইনশাল্লাহ? আল্লাহ কবুল করেন জোরে কোন আমিন। বন্ধুরে আল্লাহ পাকের আরেকজন বান্দা নিয়ত করছে আল্লাহ আমি নতুন বিবাহ করলাম আমার স্ত্রীর গর্ভে যদি একটা ছেলে সন্তান হয় ও আল্লাহ আমি তোমার কয়েকটা মিসকিন বান্দাদেরকে খাওয়ামু। কারে খাওয়াইবো? মিসকিন বান্দাদেরকে খাওয়ামু। ভাগ্যের নির্মম পরিহাস ওই ব্যক্তির স্ত্রীর গর্ভ থেকে ছেলে সন্তান আর হইছে না মাই হইছে কিসে কি রে আমি আল্লাহ তাআলার কাছে এমন একটা নিয়ত করলাম আল্লাহ আমার একটা ছেলে সন্তান দিল না মাইয়া দিল। আমার নিয়ত করে আল্লাহ আমার স্ত্রীর গর্ভ থেকে যদি আরেকটা ছেলে সন্তান হই আমি আবার তোমার একজন ফকির মিসকিন বান্দারে খাওয়াবো। ভাগ্যের নির্মম পরিহাস
আবার দ্বিতীয়বার ওই লোকটার স্ত্রীর গর্ভের মধ্য থেকে মেয়ে সন্তান আইছে। পাগলার মাথা গরম হয়ে গেছে। যা আল্লাহর নামে নিয়ত করি, আল্লাহ আমারে দেয় না ছেলে সন্তান। এবার নিয়ত করছে, আল্লাহ আমার যদি একটা ছেলে সন্তান হয়, একটা শয়তানরে আমি ভাত খাবো। কার খাওয়াইব? ভাগ্যবালা এবার তার ছেলে সন্তান হয়েছে। ছেলে সন্তান হওয়ার পরে বা চিন্তা করে, রে শয়তান ভাই কই, শয়তানরে ভাত খাবো কোন জায়গায়, শয়তানরে তো পাইতাম না। হ্যাঁ, চিন্তা করে বিপদে পড়ার পরে মসজিদের ইমাম সাহেবের কাছে গেছে। আমরা এটাই করি, বিপদে পড়লে যাই, কিন্তু বাপ মরিয়া গেলে, জিফুত হইলে, কোনো কিছু দরকার হইলে হুজুরের কাছে, আর নাইলে খবর নাই। হুজুরের বেতন 7-8 হাজার টাকা, এক বস্তা চাইলের দাম ওই 3000 টাকা। আমি মাঝে মাঝে চিন্তা করি, বর্তমান জামানায় যে মসজিদ কমিটি হুজুরারে 7-8 হাজার টাকা বেতন দেয়, এ ব্যক্তি তো সর্বনিম্ন 15 হাজার টাকা বেতন পায়। আপনি কি হুজুর ভাই আমার লোক এবার লোক হাটে হয়েছে না, এবার আমরা শিখে দিচ্ছে না, কিন্তু আমার বেতন তো কত? আচ্ছা 12,000, তাহলে বেশি দেয় মোটামুটি, একটা লাইন আছে মোটামুটি, একটু বুঝা টুজা 15,000 করে দিয়েন। কি কন আপনারা? ও বাসা বাড়ি থাউন লাগে। আর দৈনিক 5 ওয়াক্ত না আমাদের, প্রতি ওয়াক্ত না আমাদের 100 টাকা করেও দেন না বেতন। আপনারা 100 টাকা করে যদি হিসাব করে দেন হাতের ইনশাল্লাহ। কি কনে ওই বলি ইনশাল্লাহ। আমি নিজে চিন্তা করি আর কি, মসজিদ কমিটিরা যে ইমাম সাহেবের যে এই 5,000, 6,000, 7,000 বেতন দেয়, না জানি আল্লাহ এই মসজিদ কমিটির হাসরের ময়দানের ভিতরে জুলুমকারী হিসেবে দাঁড় করায়। কথা বুঝছেন আপনি বিষয়টা? আপনি কেমনি হিসাবে দেয়? আপনি তো কেউ যদি আপনার 5-7 হাজার টাকা বেতন কামনা চাকরি করতেন না, গার্মেন্টস কর্মী সর্বনিম্ন বেতন 12,500 টাকা, আপনি ইমাম সাহেবের কেমনে দিলেন? ইমাম হইলে এলাকার সবচাইতে সর্বশ্রেষ্ঠ নেতা। কথা কয় না, কথা বলেন না, ঠিক না বেটে? তুলছে ঠিক আছে, সাবাস। ইমাম সাহেবের বেতন কি কম হবে না বেশি হইব? বেশি হইব তো ইনশাল্লাহ। বেশি কয় না রে, কারণ কেমনে কইবেন আপনি মুক্তবের 50 টাকা বেতনের লেগে আপনার ঘরের দুয়ারে 10 বার যাওয়া লাগে, ঠিক আছে নি? মুক্তবের চান্দার 100 টাকার লাগিয়া কতবার যাওয়া লাগে। তা আমরা লগের এলাকার নিয়ম করছে, কোরবানির ঈদের গোস্তটা না মসজিদের কাছে ফালায় না, এই কোরবানির ঈদের গোস্ত নিতে আইলে তো এবার ধরে কিতা আগে মসজিদের চান্দা দেওয়ার পরে গোস্ত নি। আমি বললাম আপনার এই বাটফারি শিখেছি কি? চান্দা যে দিতে মন চাইব তে দিব, যে দিতে মন চাইতো না তে দিত না। তবে দেওয়া তার দায়িত্ব, এলাকার মসজিদের ইমাম তার ভরণ পোষণের জন্য। গোস্ত এটা আলাদা হক। আপনি এটা করলেন কেন? এটা করছি টিয়াটা তো লোন লাগবে আটকে পরে খবর লইয়া দেখি মসজিদের 100 টিয়া ইমাম সাহেবের বেতন দিবে, দূরের কথা 100 টিয়া মসজিদের সেক্রেটারি সভাপতি নিয়ে ভাঙ্গা ভাঙ্গা ব্যবসা লাগাই রাখছে। আরে সিটারের দল, এমন বাটফার মসজিদ কমিটি আসেনি, সিটার মসজিদ কমিটি আসেনি, ইমাম সাহেবের দমক দেওয়ার কমিটি আসেনি। আল্লাহ, আমি চিন্তা করি কমিটিরা বেইনসাফির কারণে আল্লাহর কাছে আলাদা বিচার। আপনার কষ্ট হইতেছে? ওই পাগলা চিন্তা করলো, নিয়ত করছি শয়তান দেখাবো, শয়তান ভাই কই? মসজিদের ইমাম সাহেবের কাছে গেলাম, যা কইলাম ইমাম সাহেব নিয়ত তো করে ফেলাইছি। ইমাম সাহেব বলেন না হুজুর শয়তানরা ভাই কই? ইমাম সাহেব কয় আজকে থেকে আগামীকালকে সকাল থেকে মসজিদের দরজায় 5 ওয়াক্ত নামাজের আগে আগে আইসা দাঁড়াইবা। যে ব্যক্তিরে দেখবা মসজিদের ভিতরে ফরে আইছে, আর যেটারে দেখবা তাড়াতাড়ি আগে আগে বাইরে হয়ে গেছে গা, এটারে নিয়ে 3 দিন দেখার পরে যদি দেখো একই ব্যক্তি 3 দিন একই কাজ করছে, তারে নিয়ে বাদ খেয়ে বলে হুজুর এটা নি শয়তান, বলে হয় রে শয়তান। আপনারা আমরা তো নামাজ সত্তাম যাই, মুরগা যেমনে ঠোকর দিয়া দিয়া আদার খায়, সাবধানে এমনে সুবহান রাব্বিয়াল আলা কয়বার পড়ছে তিনি জানেন না। নামাজ পড়ার নিয়ম হলো খুশু এবং খুজুর সাথে, একাগ্রতার সাথে, যেন আপনার নামাজের মধ্যে আল্লাহর লগে দিদার হয়। দিদারের দূরের কথা, আল্লাহু আকবার কইয়া দাঁড়াইলে মোশাক আসিনিও আল্লাহু আকবার ফলেন হুংনামি করলে এই হুংনামি করিস না, এমন আসিনিও। আল্লাহু আকবার। ইমাম সাহেবের কেরাত রাইজি একটু লম্বা, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে
ওরে মশা তুমি আগে মারো রুকু সেজদা সেরে নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। ওরে ধরিলি নামাজ পড়িলি নামাজ সারা জীবন বড় নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। ওরে নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা, আরে এমন নামাজ কবুল হবে কেমনে করলাই আশা। কারণ কারা মসজিদের ইমামের পেছনে মানুষ দাঁড়াবো, তারা ইমাম সাহেবের রজু ছুটে গেছে, ইমাম সাহেব টান দিয়ে ওই ব্যক্তির সামনে দিব। ইমামের পিছনে যারা নামাজ পড়ে এটির মুখের দাড়ি ক্লিন শেপ করা, মনে হয় ক্ষেতের গালাটা কাছাইছে, আর এডি আজীবন সুদ ঘুষ খাই ইমামের পিছন দিয়ে দেয় খাও। কথা বল না কেন? এমন মুসল্লি সিটার বাটফার আসেনি, সুদ কুট্টি আসেনি, ঘুষ কুট্টি আসেনি, হারাম কুট্টি আসেনি। আল্লাহ এডি থেকে সমাজবাসীর হেফাজত করো। আমিন কন আমিন, আরো জোরে কন আমিন। আছে জ্বালা, অন্তরে জ্বালা, আগুন জ্বালা না, আগুন জ্বালাইলে তো অসুবিধা হইব, জঙ্গিবাদ করবো। ঠিক আছে নিও সুদ করে আসেনি এলাকা, এটারে নিয়ে কিন্তু আপনারা দৈরা মসজিদের সভাপতি বানান, এটারে কিন্তু নিয়ে দৈরা নিয়ে আপনার এলাকার হদ্দার বানান। এরা জিগা হ্যাঁ সুদ করে সভাপতি বানালে কামনা কিতা করলি, এবছর এসিটা দিচ্ছে মনে নাই তোমার? আরেকটা ঘটনা কমুক, এই সুদকুর ঘুষখোরের টাকা মসজিদে লাগানোর কারণে কি হয়েছে রাজি আছেন শুনতে আপনারা? কষ্ট বলি কোন সুদকুরের যে মসজিদ মানে আবার সুদকুরের সভাপতি বানান, সবার দাঁত খিচবো কবরে গেল। পয়সাই ব্যক্তিরা দেখবা 3 দিন মসজিদের ভিতরে দেরিতে আসে, তাড়াতাড়ি চইলা যায়, এটাই শয়তান। এবার বেটা 3 দিন ভাড়া দিয়া দেখে যে বেটা আগে আইয়ে দেরি তাড়াতাড়ি যায়, এটা তার চাচা। এখন ওই চাচার লগে বাতিদার বড় ঝগড়া। বন্ধুরে দাওয়াত দিব কেমনে, চাচা দিতে পারে না, তার বউরে যায় কয় তোমার চাচারে দাওয়াত দিয়ে লাগে। বলে কি দাঁড়ে তোমার চাচার লগে না তোমার ঝগড়া? বলে চাচারে দাওয়াত দেওয়া লাগবো, কারণ নিয়ত করছিলাম শয়তান খাওয়ামু, শয়তান দামা চাষ হই। কহ চাচা তো সুদের টাকা খাই, এটা খবর পাইছিলাম। তাহলে শয়তান হইল কয় জাতের? কত নাকি রে? শয়তান হইল কয় জাতের? তাহলে যদি সুদ খাই এটি কয় জাতের শয়তান? ও আমরা এলাকা সুদ কুট্টি না আমার আর পরে কইতা ওয়াজ করি। আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ দেন। চাচারে দাওয়াত দিয়া সুন্দর করে খাওয়াইছে। ইমাম সাহেবরে যায় কই হুজুর খাওয়াইছি তো চাচারে, কই আবার মানত পূরণ হয়ে গেছে গা। কই হুজুর আগে জানতাম না মসজিদের ভিতরে যদি দেরিতে এলে এমন অবস্থা হয়, শয়তানের কাতারে ভরে। এবার হুজুর 5 দিন তাকে দেখে আজান দেওয়ার আগে আগে ওই বাতিদা যে বাতিদা নিয়ত করছে বাতিদা মসজিদে চলে আসে। ও বন্ধুরে নামাজের সবার পরে বাতিদা মসজিদ থেকে যায়। হুজুর এবার তারে নসিহত করে, যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে আগে আইব আমার আল্লাহ তাআলা তার আমল নামার মধ্যে ওট কোরবানি দেওয়ানোর সওয়াব দিব। আর যে ব্যক্তি পরে যাইব আমার আল্লাহ তাআলা 8টা জান্নাত তার জন্য উন্মুক্ত করে দিব। তার যে জান্নাতে মন চাইব আল্লাহর 8টা জান্নাতের সকল দরজা দিয়ে সে জান্নাতে যাইতে পারবো, তার জন্য কোনো বাধা থাকবে না। মসজিদে আগে গেলে পরে বাইরে হইলে আল্লাহর 8টা জান্নাতের দরজা খুলে দিব, জান্নাতের সামনে নিয়ে ফেরেশতা কইব কোনটা ডুবতা মন চাই যাও। বান্দা আল্লাহর কাছে যাই কইব, দুরুল মুখতারের ভিতরে হাদিসটার ব্যাখ্যা করতেছে যে বান্দা আল্লাহর প্রথম বড় যে জান্নাত জান্নাতুল ফেরদাউসে ঢুকবে। এটা পুরাটা ঘুরাইয়া ফেরেশতার কাছে ফেরেশতা এটা তো ঘুরছি, আমার মনটা চায় বাকি যে 7টা জান্নাত এটার ভিতরে জান্নাতুল ফেরদাউসের আগে যে জান্নাতুল নাইম এটা আমি দেখতাম, জান্নাতুল ফেরদাউস থেকে বাইর করে জান্নাতুল নাইমে নিব। এবার কব দারুল কারার একটা জান্নাত আছে, এটা ঘুরাইয়া যখন শেষ হইব আমি দারুল কারারটা দেখতাম, তার দারুল কারারের ভিতরে নিব। এমনি ঘুরাইতে 8টা জান্নাত ঘুরবো। কব আল্লাহ 8টা জান্নাত দেখছি, আল্লাহ কোন জান্নাতে তো নবীর দেখা পাইলাম না, নবী কোন? তো বলবো জান্নাতের ভিতরে আমার আল্লাহ তাআলা নবীর জন্য আলাদা একটা মাকাম রাখছে, যে মাকামের নাম মাকামে মাহমুদ। ওই মাকামে মাহমুদের ভিতরে আমার নবী আছে। আল্লাহ
আমি মাকামে মাহমুদের নিচে আমার দয়াল নবীর সঙ্গে জান্নাতে থাকতে চাই। ওরে মাকামে মাহমুদের নিচে আমার দয়াল নবী থাকবে সে তাই রে। ওরে আশেকের নিবে নবীর ছায়ায় নবীর আশেকান গাইবই আমরা কামলিওয়ালার শান কন্যা গাইবই আমরা কামলিওয়ালার নবীর আশেকান গাইবই আমরা ওরে মাকামে মাকসুদের মাঝে আল্লাহর যত নবী আছে থাকবেন তারা মওজুদ সর্বদাই বলেন। মাকামে মাকসুদের মাঝে আল্লাহর যত নবী আছে থাকবেন সদা সদা সর্বদাই। ওরে আদম থেকে ঈসা নবী থাকবে সদাই। ওরে আদম থেকে ঈসা নবী থাকবে সদা মওজুদ সবই বান্দা যাবে তাদের কিনারায় নবীর আশেকান গাইবই আমরা কামলিওয়ালার শান কন্যা গাইবই আমরা শান সুন্নি মুসলমান গাইবই আমরা কামলিওয়ালার। আল্লাহর জান্নাত 8টায় আছে দেখবে উম্মত সর্বগুরু দেখার পরে শান্তি পাবে না। উম্মত বলবে ওগো নবী দেখা দাও চেহারা খানি। উম্মত বলবে ওগো নবী দেখা দাও চেহারা খানি। তোমায় দেখতে আমার মনে চাই বলেন তোমায় দেখতে চাই সুন্নি মুসলমান গাইব আমরা কামলিওয়ালার শান কন্যা গাইব শান সুন্নি মুসলমান গাইব আমরা বাজান। এজন্য মসজিদের মধ্যে আগে যাইবেন পরে আমলটা করবেন নিও করবেন নিও বাজান। আমার গভীর মনোযোগ অন্তরের কান লাগান। এবার আসেন হারাম করে টাকা পয়সার ব্যাপারে আর একটু কথা বইলা দিয়া যায়। যদি আপনাদের কষ্ট হইব আমার কোনো অসুবিধা নাই, বক্তা আসলে আমি আমার আলোচনা শেষ করব। ও বন্ধু, আল্লাহ পাকের একজন বন্ধু যার নাম হযরতে আলতাফ আলী শাহ রহমতুল্লাহ আলাই, যিনি এখনো পর্যন্ত ওনার মাজার হলো আমাদের কুমিল্লা বালুতুফা দৌলতপুরে। আমি বর্তমানে ওই এলাকার মধ্যে জুমার নামাজটা পড়াই ওনার জীবনী থেকে। হযরত আলতাফ আলী রহমাতুল্লাহ আলাইহি উনি একটু মজ্জুব টাইপের ছিলেন। দিনে রাইতে সদা সর্বদা গায়ের মধ্যে কাঁথা দিয়ে উনি একটা পুকুর পাড়ে বসে থাকতেন। ওনার এলাকার মানুষ যারাই ওনার কাছে আসতো বলতো বাবা বেশি বেশি আল্লাহর ইবাদত করো। তো মানুষ ইবাদত করতেন। একদিন ওনার বক্তবিন্দুরা এলাকার মানুষ এক হুজুর, মানুষ যেহেতু ইবাদত করে হুজুর আমরা মনটা চাই আমরা আপনার এলাকার মধ্যে একটা ইবাদতখানা মসজিদ বানাইতাম। হুজুরকে বালা কথা বানা, হুজুর কি কয় বানা। তবে হুজুর কয় শর্ত হইলো একটা। হুজুর কি বলে মসজিদের মধ্যে কোনো হারাম করে টাকা লাগাস না। আহা হুজুর এটা কি কইলেন? হুজুর মসজিদ কেন হারাম করে টাকা দিয়া করবো? আরে বাবারে হারাম করলারে দে সুদখোর ঘুষখোর বানায়, ঘুষখোর সুদখোরলারে দে মসজিদের সভাপতি সেক্রেটারি বানায়। এজন্য আমি ওয়াজদারে এই জায়গার মধ্যে আনছি। খুব মনোযোগ দেন বাবারা। বলছে কোন হারাম করে টাকা মসজিদে লাগাইস না। উনার কথা মোতাবেক ওই এলাকার মধ্যে সুন্দর একটা মসজিদও বানানো হয়েছে। বানানোর পরে ওই মসজিদটা সুন্দর সুন্দর ডালাইও শেষ। কিন্তু মসজিদটা বানানোর মধ্যবর্তী সময় এলাকার একজন হারামখোর, যে ব্যক্তি মানুষকে সুদে টাকা লাগিয়ে খায়, মানুষের টাকা হরণ করে করে খায়, ওই ব্যক্তি কয় আমার কিছু টাকা নাও না, মসজিদ বানাইবা আমি তোমরা দিতাম চাই, তোমরা কেন নেও না? হুজুরের নিষেধ আছে। এ বেটা হুজুরের কি নিষেধ আছে? হুজুরে কি চাইয়া রয়েছে তোরা যে আমার থেকে টাকা নিছ? ধমক দিয়ে টাকা দিছে। টাকা দেওয়ার পর মানুষও চিন্তা করলো, মানুষের চিন্তা আর অলিরা চিন্তা, আমরা চিন্তা তো এটা চিন্তায় মাথা একটা, আর অলিরা চিন্তা করতো 2 দিন পরে কি হইব ওইটা চিন্তা করতো, আর আমরা চিন্তা করি ফাইসি খাইয়ালাই। উনি তো দেখে না লাগাও মসজিদে, মসজিদের কাজ এখনো বাকি। টাকা নিয়ে সুন্দর করে মসজিদের ফ্লোরটা ঢালাই দিছে। আহা ফ্লোরটা ঢালাই দেওয়ার পরে মসজিদ উদ্বোধন করবো। হুজুরে ডাক দেখো, হুজুর হুজুর আসেন আসেন,
আমরা তো মসজিদদারে বানাইছি, মসজিদদারে উদ্বোধন করে আমরা জুমার নামাজের মাধ্যমে। এই কথা বইলা যখন ওই হুজুরটারে সামনে আনছে রে বাবারা, হুজুর সামনে যাবে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ফাওড়া রাখবো। এমন টাইমে ওই আল্লাহর বান্দা ডান পাওটা যে মসজিদের দরজার সামনে রাখছে, মসজিদটার সামনে থেকে শেষ পর্যন্ত মাঝখান দিয়ে একটা ফাড়া দিয়ে ফেলাইছে। আল্লাহর ওলি কই তোরারে কইছিলাম হারাম করার টাকা লাগাইস না, কেন লাগাইলি? বলে লাগাইছি। এটা আপনারা কে কইলো? বলে হারাম করার টাকা লাগাইছ দেখা আল্লাহর ঘর মসজিদ মাঝখান দিয়া ফাটছে, আর নাইলে ফাটতো না। যেই ব্যক্তি ওই হারাম করার টাকা লইছে, আল্লাহর ওলি হযরতে আলতাফ আলী শাহ দৌলতপুরের পাহাড়ের মধ্যে পড়া ডাক দিয়া কয়, হুজুর আমি এতদিন ওলি চিনছি না, আজকে আপনারে দেখে ওলি চিনছি। হুজুর আজকে আপনার কাছে আমি ফরিয়াদ জানাইলাম, আল্লাহর রাস্তে আপনি আমারে ক্ষমা করে দেন, আপনি আমারে মাফ করে দেন। আমি আর কোনোদিন দুনিয়ার জমিনে কোন হারাম করার সঙ্গে আমি সম্পর্ক রাখতাম না। আর আপনার এলাকার এমনও মানুষ আছে যে ব্যক্তি হারামের টাকা দিয়া বাড়ি বানাইছে, গাড়ি বানাইছে, মানুষগুলা ওই ব্যক্তির পেছনে পেছনে ঘুরে, ওই ব্যক্তির পক্ষে কথা বলে। বলে কেন বলছো? আরে ভাইজান এদের পক্ষে কথা বলছি, এরা টাকা হলে এরা সম্পদ চালে। আল্লাহ নবী কয়, দুনিয়াতে যেই ব্যক্তি মানুষের টাকা দেখে সম্পদ দেখে তারা মুহাব্বত করলো, ওই ব্যক্তির সঙ্গে হাসরের ময়দানে থাকবে। নবী গো, ও মায়ার নবী, ও গো দয়ার নবী, আমরা কার মুহাব্বত করতাম? এবার আমার নবীরা আসেন। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি ওনার মুস্তবিয়ে রুমির মধ্যে লিখতেছে, সোহবতে সালে তোরা সালে কোনাত, সোহবতে তালে তোরা তালে কোনাত, সোহবতে সালে তোরা সালে কোনাত, সোহবতে তালে তোরা তালে কোনাত। আল্লামা রুমি কয়, জগৎবাসী ভালো মানুষের কাছাকাছি সোহবতে থাকলে ভালো হইতে পারবা, খারাপ মানুষের লগে থাকলে খারাপ হইবা। এবার চিন্তা করো মুসলমান, তোমার কোন বন্ধু বান্ধব যদি এমন হারাম করে হয়ে থাকে, তার লগে চলা বন্ধ করো। তোমার কোন বন্ধু বান্ধব যদি দুনিয়ার জমিনে পরের হক মাইরা খাইয়া থাকে, তার সঙ্গে চলা বন্ধ করো। তোমার কোন বন্ধু বান্ধব যদি মানুষের টাকা মেরা খাওয়ার অভ্যাস থাকে, তার সঙ্গে চলা বন্ধ করো। তোমার কোন বন্ধু বান্ধব যদি মিথ্যা কথা বলে, তার সঙ্গে চলা বন্ধ করো। তোমার কোন বন্ধু বান্ধব যদি মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে, তার সঙ্গে চলা বন্ধ করো। তোমার কোন বন্ধু বান্ধব যদি দুনিয়াতে কোন খারাপ কাজ করে, ফাহিশা কাজ করে, তার সঙ্গে চলা বন্ধ করো। হুজুর কার সঙ্গে চলবো? তোমার কোন বন্ধু যদি নামাজ পড়ে, তার সঙ্গে চলো। তোমার এলাকার যে ব্যক্তি আল্লাহর ঘরের সঙ্গে সম্পর্ক, তার সঙ্গে চলো। আপনার জালের মধ্যে কেউ যদি আইসা দেখেন আপনার কানের কাছে তার স্বামীর নামে বদনাম করে, আপনি তার কাছ থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। আপনার কানের কাছে ওই বাড়ির মহিলা আইসা অন্য কারোর নামে বদনাম বলার সময় ওই মহিলার কাছ থেকে দূরে থাকবেন। বলে হুজুর কেন? ওই মহিলা আপনার কাছে তার স্বামীর বদনাম করে, তার দেখা দেখায় আপনি একদিন আপনার স্বামীর নামে বদনাম করবেন। আল্লাহর নবী কয়, কোন মহিলা যদি তার জবান দ্বারা তার স্বামীর ব্যাপারে বাজে মন্তব্য করে, তার স্বামীর কোন অন্যায়ের কথা অন্য কোন মহিলার কাছে বলে, ওই মহিলার উপর আল্লাহর লানত। নবী গো, ও মায়ের নবী, তাহলে আপনি বলতেছেন তারা ভালো পথে চলে, ভালো কাজ করে, তার লোকে চলতাম। মা গো মা, ভালো মানুষের সাথে চললে আল্লাহর জান্নাত পাইতে তোমরা দেরি হইতো না। বন্ধুরে, কোন ছেলে যদি তোমার সঙ্গে চলে, মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে, ওই ছেলের সঙ্গে তুমি চলবা না। বলে হুজুর কেন? কারণ তার ব্যবহারের কারণে হয়তোবা তুমিও অনেকদিন তোমার মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবা। আমি একটা স্বভাব বানাইছি, যদিও কোনো সময় কোনোদিন আমার মা বাবার নিজেদের মাঝে চলাফেরার পথে কোনো কিছু হয়ে যায়, আমি সন্তান, আমার মা বাবা ঘরের মধ্যে তাদের মতো তাদের সমস্যার সমাধান করবে। আমি আমার ঘরের দরজা বন্ধ করে থাকি, কারণ আমি সন্তান গেলে তাদের মাঝে একটা শর্মিন্দা চলে আসবে। মা বাবার কোনো বিষয়ে সন্তান কোনোদিন নাক গলাইবা না। বলে হুজুর নাক গলাইতাম কেন না? কেন? আমার মা বাবা, আমার ঘরের মধ্যে ফ্রিজে অনেক খাবার থাকে, মা বাবা খাইয়া ফেলায়, খাইবো